ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন সীতা দেবী লক্ষ্মণ সহ বনবাস জীবন যাপন করছিলেন, তখন এক স্থানে দীর্ঘদিন থাকতেন বনবাসী জীবন। পরিভ্রমণ করতে 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 এইখানে এসে উপস্থিত হবে। এইখানে এসে যখন এই অঞ্চলে উপস্থিত হলেন ত্রেতা যুগে, তখন এখানে ছিল খুব বিশাল একটি বট গাছ, তার তলার ছায়ায় সমান নিবিড় এবং বেদি বাঁধা ছিল। তা বনবাসী জীবন পরিভ্রমণ করতে করতে প্রভু রামচন্দ্র, সীতা দেবী এবং লক্ষ্মণজি এইখানে বিশ্রাম করছিলেন। তা বিশ্রাম যখন করছিলেন, ত্রেতা যুগের কথা, সর্বান্তর্যামী প্রভু রামচন্দ্র তিনি জানলেন যে ত্রেতা যুগ যাবে, দাপর যুগ যাবে, তারপরে আসবে কলিযুগ। আর এই কলিযুগেই আমি অবতীর্ণ হব অভিনব নামে, অভিনব রূপে। এই স্মৃতি যখন প্রভুর অন্তরে জাগলো, তখন তিনি হাসলেন। মনে মনে চিন্তা করতে করতে যখন গৌরাঙ্গ অবতারে তিনি অবতীর্ণ হবেন এবং বিবাহ করবেন, সন্ন্যাস গ্রহণ করবেন ইত্যাদি লীলার স্মৃতিগুলো যখন অন্তঃকরণে জাগলো, তখন তিনি হাসলেন। সীতা দেবী পাশেই ছিলেন, কোন কথা নাই, বক্তা নেই, আলোচনা নেই, প্রভু হাসলেন কেন? তাই দেখি সীতা দেবী বললেন, প্রভু হঠাৎ এখানে বসে থাকতে থাকতে এদিকে তাকিয়ে তুমি হাসলে কেন? তখন প্রভু রামচন্দ্র বলছেন, দেখো এটা আমাকে জিজ্ঞাসা করে নাকি, কোন একটা কথা হঠাৎ আমার মনে হয়েছিল, তাই আমি বোধহয় হেসেছি, এটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়। বলে না, আমাকে বলতেই হবে। এই বলে সীতা দেবী নানা রকম কথা বলতে লাগলেন। তাহলে আমি তোমার অর্ধাঙ্গিনী নয়, সহধর্মিনী নয়, তুমি কেন মনের কথা আমাকে বলবে না? এই তো তোমাদের সম্মুখে কোনো ভাব প্রকাশ করতে নেই। তা শোনো, একটা কথা মনে হলো, এই যে স্থানে আমরা এসেছি সীতা, এটা ত্রেতা যুগ, গভীর অরণ্য অঞ্চল এটি। এরপরে দাপর যুগ আসবে। দাপর যুগে এখন আমি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছি। দাপর যুগে অবতীর্ণ হব গোপকুলে হয়ে। আমি এখন আমার এক পত্নী ব্রত, তারপরেতে আমি বহু পত্নী ব্রত নিয়ে বহু সংখ্যক বিবাহাদি করব এবং নানা প্রকার লীলা বিলাস করব। তারপরে আসবে কলিযুগ। সেই কলিযুগেতে আমি এখন আছি রামচন্দ্র। কলিযুগেতে আমি অবতীর্ণ হব গৌরাঙ্গ চন্দ্র রূপে, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র রূপে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করব এবং আমি বিবাহ করব। তারপরে 24 বৎসর গারস্থ জীবনের পরেই আমি সন্ন্যাস গ্রহণ করব, করে নবদ্বীপ পরিত্যাগ করে আমি শ্রীক্ষেত্রে চলে যাব। সেই লীলাবিলাসের কথা মনে হলো, তাই আমার একটু হাসি পেয়ে গেল। শুনেই তো সীতা দেবী বললেন, ঠাকুর এটা তোমার স্বভাব কেন? সন্ন্যাস যদি নেবে নাও, দুঃখ নেই আমার, কিন্তু তাহলে বিবাহ করবে কেন?
বিবাহ করে তাকে পরিত্যাগ করে তুমি সন্ন্যাস গ্রহণ করবে, এইসব দুর্গেও লীলার রহস্য বোঝা বড় মুশকিল। যাই হোক, অনেক কিছু বললেন, বলার পরে বলে, তাহলে হে প্রভু, তুমি যদি আমাকে চরণের দাসী রূপে অঙ্গীকার করে থাকো, আমার বাসনা তুমি যে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে গৌরাঙ্গদেব হবে সেই রূপটা আমি দর্শন করব। আরে এটা তো ত্রেতা যুগ, ত্রেতা যুগ যাবে, দাপর যুগ যাবে, তারপরে কলিযুগ আসবে। আর এই কলিযুগে সে আমি গৌরাঙ্গ হবে, এটা কি দেখার মতো? আর সেই সময় কি এসেছে? সেই যুগ সেই সময় না এলে হবে কি করে? বলে না, আমি দর্শন করবোই, তোমাকে দেখাতেই হবে। আমি জানি তুমি ইচ্ছা করলেই দেখাবে। এই বলে মা কাঁদতে লাগলে দেখো। তখন ভগবান রামচন্দ্র বললেন, ঠিক আছে, তাহলে তুমি নয়ন মুদ্রিত করে তুমি সে গৌরাঙ্গ রূপকে চিন্তন করো, তাহলে তুমি দর্শন করতে পারবে। তখন সীতা দেবী নয়ন মুদ্রিত করলেন, প্রভু রামচন্দ্র গৌরাঙ্গ স্বরূপে সীতা দেবীর অন্তঃকরণে আবির্ভূত হলেন। সীতা দেবী শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন প্রাপ্ত হয়ে কৃতকৃতার্থ হয়ে গেলেন। ঈশান ঠাকুর বলছে যে প্রভু রামচন্দ্র এইখানে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হবেন, সেই তত্ত্ব সীতা দেবীর কাছে বললেন। এবং যেহেতু এই লীলার কথা মনে হওয়ার জন্য প্রভু আগে হাসলেন, এই জন্য এই বৃক্ষতলে প্রভু গৌরাঙ্গ লীলার স্মৃতি অন্তরে উদয় হওয়ার জন্য এসেছিলেন এবং অবস্থান করেছিলেন বলে এই স্থানের নাম হলো বদদ্রুম দ্বীপ। বোঝা গেল? এই বদদ্রুম দ্বীপে পরিভ্রমণ করলে, পরিক্রমা করলে মা সীতা দেবী যে মহাপ্রভু স্বরূপ দর্শন প্রাপ্ত হয়েছিলেন, ওই নাম সংকীর্তন যোগে গুরু বৈষ্ণবে বিশ্বাস রেখে যতবারই আমরা পরিক্রমা করব, বিনা ভজন সাধনে গৌরাঙ্গ দেবের চরণ দর্শনের সৌভাগ্যের পথে আমরা এগিয়েই যাব। এসব হচ্ছে বিশ্বাসের বস্তু। বিশ্বাস নিয়ে যদি পরিক্রমা করা হয় তাহলে এটা কখনো ব্যর্থ হয় না। তা ঈশানতে বলছে, দেখো শ্রীনিবাস আচার্য নরোত্তম, এই স্থানের মহিমা হচ্ছে মধু শব্দে আনন্দ। সে আনন্দ সব থেকে বড় আনন্দ কি না? বড় আনন্দ হচ্ছে কৃষ্ণ প্রেমানন্দ। খেয়ে দেখে শুনে করে নিয়ে বহু প্রকার আনন্দ আছে, তার চাইতে শ্রেষ্ঠ আনন্দ হচ্ছে ব্রহ্মানন্দ। আর ব্রহ্মানন্দের চাইতে শ্রেষ্ঠ আনন্দ হচ্ছে কৃষ্ণ প্রেমানন্দ। তাই প্রেমানন্দ প্রাপ্ত হওয়া যায়। আর জীবনে মানুষ হাসে কখন না? যখন শোক তাপ মোহ থেকে মুক্ত হয়ে আনন্দে অন্তঃকরণ উদ্বেলিত হয়, তখনই মানুষ হাসে। এই জন্য বদদ্রুম দ্বীপ পরিক্রমা করলে তার অন্তর কৃষ্ণ প্রেমানন্দে আনন্দময় হবে এবং ভাবের উচ্ছ্বাসে সে হাসতে হাসতে শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎকার লাভ করবে। আর এখানে এসে একটু হাসতে হয়, সবাই হাসে। এরপরে যারা দর্শন করে এলেন, এখানে চাল গঙ্গা, আমরা গঙ্গাটা যখন মূল ছিল আমরা দর্শন করার সৌভাগ্য পেয়েছি। এটাকে বলা হয় মাধাই ঘাট। আর এটি হচ্ছে মাধাইয়ের অবস্থান স্থান, বড় পুণ্যময় ধাম। তা মাধাই ঘাটের নাম হতে পারে না? মাধাই সরাসরি নিতাই চাঁদকে আঘাত করেছিলেন, জগন্নাথ জগাই করে। পরে যখন মহাপ্রভু কৃপাতে তারা প্রেমভক্তি লাভ করলেন, তখন
মাধায়ের অন্তঃকরণে অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করবে। বুঝতে পারলেন যে আমাদের সমস্ত পাপ অপরাধ সব মহাপ্রভু গ্রহণ করে নিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। কিন্তু এই যে আমি নিতাই চাঁদের লড়াতে কলসি ছুঁড়ে মারলাম, রক্ত জড়ালাম, এই অনুশোচনা তিনি থামতেই পারছিলেন। আহার নিদ্রা পরিত্যাগ করে নিতাই আমার গতি কি হবে, কাঁদতে কাঁদতে একেবারে চরম অবস্থা প্রাপ্ত হলে সর্বান্তর্যামী নিতাই গুরুমণি আমার জানতে পেরে একদিন ব্রাহ্ম মুহূর্তে একা একা পরিভ্রমণ করতে করতে মালায় নিজের অনুশোচনায় অনুতপ্ত হয়ে যেখানে আত্মনাদ করছে সেখানে এসে দাঁড়ালেন। অপ্রত্যাশিত ভাবে নিত্যানন্দ প্রভুকে প্রাপ্ত হয়ে একা পেয়েছেন। সমস্ত সংকোচ পরিত্যাগ করে মাথায় সীতাচলের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন এবং স্তুতি করতে লাগলেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মাথায় স্তুতি একটা আলাদা অধ্যায় করে দিয়েছেন এবং এটা আমাদের প্রত্যেকে পড়া দরকার, অনুশীলন করা দরকার। সেখানে মাথায় যে নিতাই চাল যে তিনি বলরাম এবং অনন্তদেব পূর্ব লীলায় কি অদ্ভুত অদ্ভুত অলৌকিক লীলা বিস্তার করেছেন এবং বলরামের মর্যাদা লঙ্ঘন করে কেউ কখনো সুখী হতে পারে নাই। এই সমস্ত নিগুড় তত্ত্ব একের পর এক মাথায় তুলে ধরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমার কি গতি হবে? মাথায় তুই তো প্রেম প্রাপ্ত হয়ে গিয়েছে, আমার গৌর তো তোকে প্রেম প্রদান করেছে, আর কি অভাব কি? বলে, প্রভু প্রেম যে পাইনি তা নয়, পেয়েছি, কিন্তু অনুশোচনার আগুনটা তো নির্বাপিত হচ্ছে না। কেননা প্রত্যেকটি পাপের চিত্রটি একের পর এক অন্তঃকরণে যাচ্ছে এবং তার পরিণামটা কি ভয়ঙ্কর নরক ভোগ সেটাও তার পাশাপাশি দেখতে পাচ্ছি। কত শিশু হত্যা, নারী হত্যা, কত অগ্নি সংযোগ, কত কত অত্যাচার করেছি, কদর্থনা দিয়েছি, হত্যা করেছি এবং সে এক একটা পাপ কর্মের পরিণাম যে কি ভয়ঙ্কর নরক সেটা ছবির মতন সামনে আসছে। তখন আর স্থির থাকা যাচ্ছে না প্রভু। তা যারা এখনো বেঁচে আছে এবং যারা পরিচিত, প্রভু আমি তাদের চরণে পড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এখনো যারা আমার ধরাছোঁয়ার মধ্যে আসে নাই, প্রত্যেক দিন আমি নবদ্বীপে ঘুরে ঘুরে খোঁজ করি, যাদের চিনি জানি আমি চরণে পড়ে কেঁদে কেঁদে ক্ষমা নিই। কিন্তু এমন এমন ব্রাহ্মণ, এমন সজ্জন সাধু, এমন সাধারণ মানুষকে আমি কদর্থনা করেছি, অত্যাচার করেছি, অপমান করেছি, প্রাণে ব্যথা দিয়েছি, তারা অনেকে বেঁচেও নাই। হয়তো যারা বেঁচে আছে, কোথায় আছে, কোন দেশে আছে, তাদের পরিচয় জানি না, নাম জানি না। তার যার স্থানে অপরাধ হয়েছে তাকে সাক্ষাৎ ভাবে পেয়ে তার কাছে ক্ষমা নিলে ক্ষমা হয়, কিন্তু যাকে সাক্ষাৎ ভাবে পাওয়ারও কোনো উপায় নাই, তার ক্ষমাটা আমার কি করে হবে প্রভু? এই অনুশোচনার আগুন তো আমার অন্তঃকরণে কিছুতেই যাচ্ছে না। যে যাদেরকে চিনি না, কোন দেশে থাকে, অথচ একদিন তারা নবদ্বীপে এসেছিলেন, তখন আমি তাদের অত্যাচার করেছি, অপমান করেছি, কদর্থনা দিয়েছি, এটা আমি ভাবতে পারছি না। যারা এখন পরলোকগত হয়ে গিয়েছে তাদের কাছে তো আমি যেতে পারবো না। এই বলে মাথায় কাঁদতে লাগলে নিতাই চাঁদের চরণ বুকে চলিয়ে যাবে। নিতাই চাঁদ বললেন, মাথায় চিন্তা করিস না, প্রেম সম্পদ তো লাভ হয়ে গিয়েছে, তবু যদি এই অনুশোচনার বেদনা থেকে মুক্ত হতে চাস, তাহলে আজ থেকে তোকে আমি একটা নির্দেশ দিলাম, কি
না প্রত্যেক দিন তুই গঙ্গার ঘাট পরিষ্কার করবি, এবং গঙ্গার ভাঙ্গনে পাড় ভেঙে যায়, তখন স্বচ্ছন্দ ভাবে মানুষ ঘাটে নামতে পারে না, গঙ্গা জল নিতে পারে না, গঙ্গা স্নান করতে পারে না। এই জন্য তোর কাজ হচ্ছে কোদাল নিয়ে তুই ঘাটেই থাকবি, ঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন করবি, ঘাটে যাতে আপামর জনসাধারণ দিন রাত স্বচ্ছন্দ ভাবে গঙ্গায় নামতে পারে, সেটি তুই কোদাল দিয়ে তেমনি করে ঘাটটাকে অনুকূল পরিবেশের মতন করে পরিমার্জন করবি, ঝাঁট দিবি। আর যারা গঙ্গা নিতে আসবে, গঙ্গা স্নান করতে আসবে, তাদের পায়ে পুরোপুরি কি ক্ষমা চেয়ে তাহলে সারা জীবন যাদেরকে কদার্পণা করেছিস, যারা দেশে নেই বা ইহলোকে নেই, সে ক্ষমাটাও তোর হয়ে যাবে। এটাই তোর একমাত্র ভজন, আর কোনো ভজন নাই। এই নিতাই চাঁদের নির্দেশ তখন মাথায় মাথায় করে নিলেন। নেওয়ার পরে তিনি তখন এইখানেই ছিল, গঙ্গায় দিগ্ধি প্রবাহিত ছিল লীলা প্রকটকালে, আর মাথায় এইখানে দিন রাত কোদাল নিয়ে ঘাটের পাশেই পড়ে থাকতেন। ঘাট ঝাড় দিতেন, ভেঙে গেলে যাতে সিঁড়ির মতন করে আবার কোদাল দিয়ে তৈরি করতেন, স্বচ্ছন্দ ভাবে নামা যায়। এবং গঙ্গায় যারা নামতে বিভিন্ন বয়সে, কি বয়োকনিষ্ঠ, কি বয়োজ্যেষ্ঠ, কি ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য, যে কোনোই বর্ণ হোক না কেন, কি নারী হোক কি পুরুষ হোক, মাথায় প্রত্যেকে চরণ ধরে প্রণাম করতেন এবং সবার নিত্য লীলা। আমার গুরুদেব বলেছেন এখনো রাত্রিবেলা মাথায় ক্রন্দন এখানে শোনা যায়, এবং এখনো এখানে আরো কারো দর্শন হয়েছে, মাথায় আজও কোদাল দিয়ে গঙ্গার ঘাট পরিষ্কার করছে, এবং সমস্ত ভক্তগণের চরণ ধরে হাও করে কাঁদছে। তা এইসব হচ্ছে লীলা, ত্রিকাল সত্য লীলা। শ্রী ভগবানের লীলা হচ্ছে বর্তমান, এর অতীত নাই, ভবিষ্যৎ নাই, শুধু প্রকট এবং অপ্রকট এই ভেদ। আজও মাথায় এখানে ঘাট বেঁধেই চলেছেন, সবার চরণে পড়ে পড়ে ক্ষমা চাইছেন, এবং প্রত্যেকের কাছে গৌর প্রেম ভক্তি ভিক্ষা করে চলেছেন। এই জন্য ঈশান দেব বলছেন, শ্রীনিবাস এই পুণ্যময় ধামে এসে যদি স্থির ভাবে একটু জপ হরিনাম সংকীর্তন সরল মন প্রাণে করা হয়, তাই মাথায় যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন, আমরাও নিশ্চিত রূপে সেই সৌভাগ্যই প্রাপ্ত হব। জয় জয় জগায় মাধায়।